প্রস্তুত হতেই হবে। কেমন করে প্রস্তুত হবে গো? কেমন করে তুমি তৈরি হবে গো? বিয়ের আগে তুমি মানুষ হয়ে জন্মেছ, তবে তুমি মানুষ হতে পারলে কি? তুমি সুন্দর একটা মানুষ হয়েছে কি? কারণ সংসার করতে হবে, তো তোমায় সংসার করতে হবে, তাই না? বিয়ে মানে সংসারী হওয়া, সংসারে প্রবেশ করতে হবে। ও, তুমি উত্তর দিলে মহারাজ সংসার তো আমি করি। সংসারে কি করো? রোজগার করি, আহার করি, ঘুমাই, বাহ্য ক্রিয়াদি করি, এগুলো করি। ওটা তো একটা পশুদেও করে গো। প্রত্যেকটা পশুর একটা বাসা আছে, তারা খাদ্যের অন্বেষণ করে, তারা উদর চরিতার্থ করে, তারা ঘুমায়, তারা বাহ্য ক্রিয়াদি করে। তাহলে তোমার সঙ্গে তার সংসারের পার্থক্য কি? বলে মানুষের সংসারটা একটু অন্যরকম। বলো রাধে রাধে। মানুষের সংসারে কৃষ্ণের সংসার করো, ছাড়িয়া অনাচার। কৃষ্ণের সংসার করো, ছাড়িয়া অনাচার। মানুষ ভগবানের সংসার করে, কারণ মানুষ জন্ম হয়েছে কি করার জন্য? ভগবত সেবা করবার জন্য, কৃষ্ণ ভজন করবার জন্য। সংসারে যদি কৃষ্ণ ভজন না করেন, কৃষ্ণ সেবা না করেন, তাহলে তার সংসার সংসার না, ওই সংসারটা মাত্র পশুর মতো। তাই তোমার বিয়ের আগে কি হতে হবে? মানুষ হতে হবে। তো মানুষ কাকে বলে? সত্যম শৌচম দয়ায় অহিংসায়স্তেয় শ্রী মানবস্য পঞ্চলক্ষণ। এই পাঁচটা লক্ষণ যার আছে সে মানুষ। এই মানুষটি সংসার করতে পারবে। এই পাঁচটি লক্ষণ যার আছে সেই তো সংসারে প্রবেশ করতে পারবে, নাহলে সংসার আগুনে পুড়ে যাবে। সংসার ওই অনলে পড়িয়া মানব না পায় দুঃখের সে। সংসারে তো মানে আগুন, আর সংসারে এমন আগুন আছে, আর সংসারে আগুনে প্রবেশকারী ওই দাউ দাউ করছে, যার আগুন ধরেছে সারা অঙ্গে, সে আবার শীতল হতে চায়। খুব মন দিয়ে শুনবেন। ওই ছেলেটি শীতল হওয়ার জন্য কি করছে জানো? একটা রমণী খুঁজছে, একটা নারী খুঁজছে, একটা মাতৃ জাতি খুঁজছে, স্ত্রী রূপে পাবে বলে। আমার ওই যৌবনের জ্বালাটা নিবৃত্তি করবার জন্য আমি বিবাহ করব। আমি একটা ওই সুলক্ষণা, ওই সুলক্ষণা মেয়েটির সঙ্গে আমার বিয়ে হলে খুব ভালো, তোকে আমি ভালোবাসি। একদিকে আগুনের মধ্যে পুড়ে জ্বলে যাচ্ছে, তারপরে কি করলো? শীতল হওয়ার জন্য নিয়ে এলো। কিন্তু আসলে কি শীতল হলো? স্ত্রীকে বাড়িতে নিয়ে এসে শীতল বলিয়া আগুন পোহালি, পাইলি বরজতাপ। বরজতাপ মানে কি জানেন? ওই বিদ্যুৎ চমকালে, বজ্রপাতে মানুষ মারা যায় না? ওই কামিনী কাঞ্চনকে বজ্রের মতো তাপ, এই শব্দটা জানালেন। পাইলি বরজতাপ মানে ওই বজ্রপাতে তোর মৃত্যু হবে। বলো রাধে রাধে। পাইলি বরজতাপ হার বলিয়া, হার বলিয়া গলাতে পড়িলি
সমন কিঙ্কর সাপ। তুমি ভাবলে আমার স্ত্রী যদি আমার জীবনে পাই, ওই মেয়েটিকে যদি আমার স্ত্রী রূপে পাই, আমার গলার হারের মতো শোভা হবে, কি সুন্দর দেখতে। আমার পাশে বসে যাবে, সবাই বলবে দেখ দেখ ওর বউ কত সুন্দর হয়েছে, ওর স্ত্রী কত সুন্দর দেখতে হয়েছে। আর অহংকারে তোমার বুক ভুলে যাবে। অহংকার তো পায় না নাগাল, যেথায় তুমি ফেরো। তোমার অহংকার হয়েছে, তোমার অনিবার্য ধ্বংস হবে। ঋষি কর্দমের দিব্য চরিত্রে আমরা জানতে পেলাম প্রস্তুত হতে হয়, কিন্তু মনে 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 হলো আহা কি সুন্দরী এসেছিল গো, রাজার মেয়ে। রাজা নিজে সস্ত্রীকে তার কন্যাকে আমার হাতে তুলে দিলেন, কিন্তু আমি উপেক্ষা করলাম। কার ইচ্ছা হয় না? ভালো কিছু পেলে কার ইচ্ছা হয় না গো? এই জগতে ভালো কিছু প্রাপ্তি লাভ করলে কার আনন্দ হয় না? তাই ঋষি কামটাকে দমন করলেন, কামনাটাকে, লোভটাকে সম্বরণ করে কি করলেন, যে আমাকে প্রস্তুত হতে হবে, আমার কামটাকে গোবিন্দের সেবায় লাগিয়ে দিয়ে তারপরে কামনা শূন্য হয়ে আমাকে সংসারে প্রবেশ করতে হবে। কৃষ্ণ সেবা পরমার্পণে ক্রোধ ভক্ত দেশি জনে, লোভ সাধু সঙ্গে হরি কথা, মোহ ইষ্ট শিবা বিনে মদ কৃষ্ণ গুণ গানে। স্থানে স্থানে নিযুক্ত করিব আনন্দ করি পরাজয়, রিপু কই মুজয় অনায়াসে গোবিন্দ ভজিব হৃদয়। গৌর হরি বল, রাধে 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 রাধে। সবাই একবার দুটো বাহু তুলে বলুন, হ্যাঁ হ্যাঁ। এটা রোগ, কিন্তু বড় রোগ আমাদের। হাত উপরে উঠবে না, উলুধ্বনি হবে না, রাধা নাম হবে না, নিতাই গৌর বলতে পারবো না। এটা আমাদের বড় অপরাধ, এটা রোগ। রাধে রাধে। এই যে আমাদের মস্ত বড় রোগ হয়েছে, জানো রোগ হয়েছে। হা রাধে হা কৃষ্ণ গোবিন্দ বলে একবার হাত ওঠে না, দেখো কি করে আত্মসমর্পণ করে দিল। তখন গুরুদেব দূরে থাকতে পারে? এমন যার প্রার্থনা, গুরুদেব দূরে থাকতে পারেন। গুরুদেব আসলেন, আত্মসমর্পণ করলেন। গুরুদেব, আমি মানুষ হতে চাই, প্রস্তুত হতে চাই, গোবিন্দ চরণ লাভ করতে চাই। ঋষি কর্দম 1 নয় 2 নয় 10,000 বছর প্রস্তুত হলেন গুরুদেবের চরণাশ্রয় করলেন। আজকে আমরা সংসারে ছেলে মেয়েদের বড় করি, বিয়ে দেব কবে, তারপরে গুরুদেবের সঙ্গ লাভ হবে। মোর বেটা বিয়াও দেওয়া খাইবে, বিয়াও দিয়ে